আগামী রবিবার থেকে দীর্ঘমেয়াদে যেটা কোনো সংকট না হয় জ্বালানির, আমাদের কিছু রেশনিং করতে হবে। এ ব্যাপারে আমরা নির্দেশনা লিখিত আকারে পেট্রোল পাম্পগুলোকে দেব। আমি গণমাধ্যমের সহায়তা চাই এবং আপনাদের মাধ্যমে জনগণের সহায়তা চাই। এখানে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, দীর্ঘমেয়াদে ইনশাল্লাহ বাংলাদেশে জ্বালানি সরবরাহের সংকট হবে না। জনগণকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটি শেয়ার করব। এই পেট্রোল পাম্পে যিনি ম্যানেজার সাহেব, তার ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। উনি কিন্তু পাবলিকলি বলছেন ওনাদের কাছে পর্যাপ্ত তেল আছে এবং ওনারা যে যতটুকু চাচ্ছেন ততটুকুই দিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই। যেমন গতকাল আমাদের স্বাভাবিক চাহিদা 12,000 থেকে 13,000 টন, অথচ গতকাল আমরা 25,000 টন সাপ্লাই করেছি। তার আগের দিন প্রায় 24,000 টন গেছে। ফর হোয়াট রিজন? মানুষ আতঙ্কিত হয়েই কাজটা করতে, হোর্ডিং করছে। এর মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী থাকতে পারে। আমরা দেখছি জারিকানে করে তারা ভরে নিয়ে গেছে। গতকাল আমরা আশুগঞ্জে একটি ট্রাক আটক হয়েছে, সেখানে ডিজেল ভর্তি ট্রাক একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। এটা আমরা চিহ্নিত করেছি, জেলা প্রশাসন এটা আটকেছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুদ করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই। তাহলে সংকটগুলো নিরসন করা সম্ভব। এবং আমরা চাই আমরা সাধারণত যতটুকু আমরা নিতাম প্রয়োজনে তার থেকে কিছু কম করে নেই। তাতে আমি মনে করি দীর্ঘমেয়াদে আমরা সকলের জাতি হিসেবে লাভবান। আমরা সকলে মিলে যদি সতর্ক থাকি, ভিজিলেন্স টিম অ্যাক্টিভেট হবে। আমরা জেলা প্রশাসন, আমরা পুলিশ প্রশাসনের সাথে আমরা চিঠি দিয়ে বলেছি। আমরা ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে কথা বলছি। আমরা বিজেপির ডিজির সাথে কথা বলেছি। এই ব্যাপারে ভিজিলেন্স অ্যাক্টিভ হয়েছে। আপনারাও যদি সতর্ক থাকেন, আপনারা যেভাবে এখন দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব পালনটা যদি অব্যাহত রাখেন, আমি মনে করি অসাধু ব্যবসায়ীরা সুবিধা করতে পারবে না।